হ্যালো ফ্রেন্ডস, টেক স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আপনার কাছে যদি কেউ আইডি প্রুফ চাই তাহলে সর্বপ্রথম আপনি কি দেখাবেন? নিশ্চয়ই আধার কার্ড। এটা শুধু আপনি নয়, ইন্ডিয়ার প্রায় সব মানুষই আধার কার্ড ইউজ করেন এবং অনেক ক্ষেত্রেই আধারকে বাধ্যতামূলক দেখা যায়। আধার কার্ডকে আমরা প্রায় অনেক জায়গায় ইউজ করে থাকি। সরকারি কোনো যোজনা নিতে গেলে, কেওয়াইসি করতে গেলে, হোটেল বুকিং হোক বা রেলওয়ে টিকিট বুকিং, প্রায় সব জায়গাতেই আমরা আধার কার্ডকে ইউজ করে থাকি। আমরা এই ভিডিওতে কথা বলবো বর্তমানে কেন্দ্র সরকার আধার কার্ডের খুব বড় একটি কারেকশান নিয়ে এসেছে। তো সেই কারেকশানটি কি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে সরকারের কাছ থেকে আমরা যে 3টি মূল্যবান ডকুমেন্ট পাই তার মধ্যে একটি হলো ভোটার কার্ড, পাসপোর্ট এবং আধার কার্ড। আধার কার্ড তৈরি করার জন্য 5 বছরের বয়স হলেই আপনি আধার কার্ড তৈরি করতে পারবেন, কিন্তু ভোটার কার্ড তৈরি করতে গেলে আপনার বয়স সীমা 18 হতে হবে। আর পাসপোর্ট তৈরি করা তো অনেক খরচের বিষয়, যেখানে আধার তৈরি করা খুবই সহজ। বর্তমানে কিছু এমন জিনিস দেখা গেছে যার কারণে সরকার আধার কার্ড ব্যবহারকারীদের জন্য একটি ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছে। যদি আপনি আধার কার্ডের নতুন কপি ডাউনলোড করেন তাহলে আপনি সেখানে দেখতে পারবেন যে আধারের সবথেকে বড় কারেকশানটি কী হয়েছে। তো চলুন আমরা আধার কার্ডের একটি নতুন কপি ডাউনলোড করে নিই এবং করে দেখে নিই যে সরকার নতুন যে বড় চেঞ্জেসটা নিয়ে এসছে সেটি কী। তো তার জন্য সর্বপ্রথম আপনাকে আধারের ওয়েবসাইটে চলে যেতে হবে, uidai.gov.in। এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছেন। তো আপনাকে স্ক্রল ডাউন করে এখানে ডাউনলোড আধারে ক্লিক করতে হবে। ডাউনলোড আধারে ক্লিক করার পর আবার স্ক্রল ডাউন করে ডাউনলোড আধার নামে আরেকটি অপশান আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনাকে আপনার আধার নম্বরটি দিতে হবে আর এখানে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করতে হবে। যখনই আপনি ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন তখন আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আর আপনার আধার কার্ডের পাসওয়ার্ডটি যেটা হবে আপনার নামের প্রথম 4টি অক্ষর এবং তারপর আপনার ইয়ার অফ বার্থ। তো আমি এখন আধার কার্ডটি ওপেন করে নিচ্ছি। পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। তো সোজা আপনাকে কি করতে হবে, নিচেই আসতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নতুন কারেকশানটি হয়েছে আধার কার্ডে, সেটি হলো আধার পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব বা জন্মতিথির নয়। এটি শুধুমাত্র যাচাইকরণের, অনলাইন প্রমাণীকরণ বা কিউআর কোড, অফলাইন XML স্ক্যানিং সঙ্গে ব্যবহার করা উচিত। পরিষ্কার লেখা রয়েছে আধার কার্ডে যে আধার হচ্ছে পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব বা জন্মতিথির নয়। অর্থাৎ আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র, আপনার নাগরিকত্ব বা জন্মতিথির প্রমাণ আধার কার্ড নয়। সেটা সরকার এখানে পরিষ্কার এই মেসেজটি সবার কাছে দিয়ে দিয়েছে। আগে কী হতো, আমরা আধার কার্ডকে ডেট অফ বার্থ হিসাবে ইউজ করতাম, কিন্তু বর্তমানে সরকারের এই নতুন মেসেজে দেখা যাচ্ছে যে আধার কার্ডকে ডেট অফ বার্থ হিসাবে বা জন্মতিথি হিসাবে আমরা আর ইউজ করতে পারবো না। আর আধার কার্ড হলো পরিচয়ের প্রমাণ। আমার নাগরিকত্ব কিন্তু আধার কার্ড প্রমাণ করবে না, এটি কিন্তু পরিষ্কার সরকার এখানে মেসেজটি দিয়ে দিয়েছে। তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে আধার কার্ডের নতুন যে আপডেট, নতুন যে চেঞ্জেসটা কি সরকার নিয়ে এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।